হঠাৎ করে এসি থেকে কিরকম জানি একটা মানে আওয়াজ বের হইতেছিল, একটু শো 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 এরকম একটা আওয়াজ বের হইতেছিল। তো ভাবলাম যে যেহেতু এটা কেনার পরে একদমই সার্ভিসিং করানো হয় নাই, তো ওনাদেরকে ফোন দিলাম, ফোন দিয়ে আর কি তো ওনারা চলে আসলো এটা মানে ক্লিন করার জন্য। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা, আজকে নতুন আরেকটি ব্লগ, মনে হয় 3 দিন পরে আজকে এই ব্লগটা দিতেছি। এখন আর কোনো ভিডিও করতে ইচ্ছে করে না, মানে বাচ্চাদেরকে নিয়ে ইদানিং ওরা এত পরিমাণে জ্বালাতন করে আমাকে যে ওদেরকে নিয়ে সারাদিন আমি টায়ার্ড হয়ে যাই। মনে হয় যত বড় হয় এত বেশি মানে জ্বালাতন বেশি করে, তার জন্য আর কোনো কিছু আর কি ব্লগ টলগ করতে ইচ্ছা করে না, কোনো ভিডিও টিডিও করতে ইচ্ছা করে না। তো ভাবলাম যে আজকে যেহেতু ওনারা ক্লিন করতে আসছে, আজকে একটু ভিডিও করি। তো এখানে ভাইয়াদেরকে ফোন দেওয়া, ওনারাই আর কি এসিটা ইনস্টল করে দিয়েছিল, যে সুমকা এটা কিনা হয়েছিল কোম্পানি থেকে, তখন তো একদম ফ্রি সার্ভিস ছিল, তখন ওনারা এসে একবার ভালোভাবে লাগিয়ে টাগিয়ে দিয়ে গেছিলো। তো ওনাদেরকে ফোন দেওয়ার কারণে ওনারা মানে আমি রাত্রেবেলা ফোন দিছি, পরের দিনই আর কি ওনারা চলে আসছে। আর একবার যেহেতু ওনারা আসছে বাসা চিনে, তার জন্য আর কি কোনো প্রবলেম হয় নাই, চলে আসতে পারছে। আর তো ওনারা ভালোভাবে ক্লিন করে দিয়েছে, ইনডোর আউটডোর দুটোটাই আর কি ক্লিন করে। আর ইনডোরের ভেতরের যে ভিতর থেকে আর কি তেমনটা ময়লা বের হয় নাই, জাস্ট উপরে ফিল্টারটাতেই বেশি ময়লা ছিল। তো এটা না আমি একবার ট্রাই করছিলাম যে খুলে দেখি কী অবস্থা, কিন্তু আমি কোনো ফিল্টারই খুঁজে পাইতেছিলাম না। অনেক এসির কিন্তু ফিল্টার সামনের দিকে থাকে, বাট এটার মানে ফিল্টারটা একটু উপরের দিকে, তার জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না। পরে হয় বন্ধ করে দিয়েছি যে কোনটা থেকে কোনটা করে আবার নষ্ট করে ফেলি। তো ওনারা ভালোভাবে ক্লিন করে দিয়ে গেছে, এখন বাতাসটাও মনে হয় একদম ফ্রেশ আসতেছে, এরকম লাগতেছে। আবার যখন গরম শেষ হয়ে যাবে, শীত আর চলে আসবে ইনশাল্লাহ, তখন আবার আর কি এটা যদি বেঁচে থাকি আবার ক্লিন করে আর কি রেখে দেবো। এসি ক্লিন করা আর কি ভালো, আমার যেটা মনে হয়। তো আজকে বিকালবেলা তখন দুপুর দিকে আর কি, আজকে সকালেও যেহেতু ছাদে আসতে পারি নাই, ওনারা আসছিল, তার জন্যই তো এখন ছাদে আসলাম। এসে সব গাছে এখন পানি দিব। গাছের অবস্থা এত খারাপ, কারণ যেই গরম পড়ছে আমরা ঘরের ভিতরে থাকি, আমাদের অবস্থায় খারাপ হয়ে যায়, আর গাছ তো সারাক্ষণ ছাদের উপরে থাকে রোদের ভিতরে। আর এই সময় গাছে 2 টাইম পানি না দিলে আসলে গাছগুলো একদম মানে মরে মরে যায়, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো এখনই তো গাছে পানি দিব। আর আজকে এত পরিমাণে কাপড় চোপড় ধোয়া হয়েছে, মানে কি বলবো, মানে শুক্রবারে কিভাবে জানি মানে অনেক কাপড় চোপড় জমে যায়, যে পর্দা টর্দা এগুলি আজকে সব ক্লিন করা লাগছে। আজকে দিনটা আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। সামিয়া আমরা সব মানে দুজন মিলে আর কি এগুলি সব ক্লিন করছি, আরও বাকি আছে আমার, তো অর্ধেক আর কি পর্দা ক্লিন করছি। তো যাক, এখানে সব গাছে পানি দিব, আর সব গাছে মাশাআল্লাহ এখন ফল টল আছে। 3 দিন যাবত কোনো ভিডিও করা হয় না, এটার আরেকটা কারণ হলো ছাদটা 3 দিন লাগাইয়া পরিষ্কার করছি, মানে এত নোংরা ছিল ছাদে, মানে বললাম না বাচ্চাদেরকে নিয়ে মানে কোনো কিছু করা হয় না ঠিকমতো, ছাদটাও পর্যন্ত ক্লিন করতে পারি না, মানে এদিকে ওদিকে পুরো ময়লা জমে। আর যেহেতু মাঝখান দিয়ে বৃষ্টি টিষ্টি হয়েছিল, মানে আর অনেক গাছ অনেক ফেলে দিছি, মানে পুদিনা পাতা গাছ, এখন তো পুদিনা পাতা হইতেছে না, একদম মরে মরে গেছে, তার জন্য অনেক গাছ পুরো ছাটাই মাটাই করে ফেলে দিছি। তারপর গাছগুলি কাটিং করছি, টপ চেঞ্জ করছি কয়েকটা গাছের, মানে অনেক ব্যস্ত গেছে। 3 দিন ছাদে সময় দেওয়া লাগছে। আর অনেক বাঁশ টাস ছিল ছাদের উপরে, যখন আর কি নিচতলা কাজ করাইছিল তখন অনেক বাঁশ টাস এগুলি উঠে রাখছিল ছাদের উপরে, এগুলি সব ফেলে দিছি। মানে 3 দিন যাবত আমি সামিয়া আমরা দুজন অনেক ইয়ে করছি। আর যেহেতু ছাদে আগে ঝাঁকা টাকা দিত আর কি গাছের জন্য, তো রডের সাথে অনেক মানে গাছ বেঁধে রাখে ঝাঁকা দিত আর কি, তো সেগুলিও পুরো ফেলে দিছি। আর এই তো আমার ড্রাগন গাছটা মাশাআল্লাহ অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ। এই গাছটা তো অন্তত মানে 2-3 বার করে পানি দেওয়াই লাগবে, তা না হলে ফুলগুলো ঝরে যাবে। আর যতগুলো ফুল আসছে এতগুলি তো ফল হবে না, তো দেখি কয়টা টিকে। তো যাই হোক, এখানে সবগুলি গাছে পানি দিতেছিলাম। আর এখন ছাদটা দেখতে অনেক ক্লিন লাগতেছিল। ছাদে মানে গাছ না থাকলেও ভালো লাগে না, আর একবারে বেশি গাছ একারে গাদা গাদা হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না, একটু হালকা পাতলা গাছ থাকলে ভালো লাগে। তো এখানে করমচা গাছেও পানি দিতেছিলাম, আর আমার মাশাআল্লাহ করমচা গাছে অনেক করমচা ধরছে অনেক। তো যাই হোক, এখানে সব গাছে পানি দিলাম। আর পেঁপে গাছেও মানে পেঁপে আসছে, এগুলি ছোটো জাত আর কি, মানে ছোটো থাকতেই আর কি পেঁপে আসে এই গাছগুলিতে। তো বিকালবেলা আব্বু আবারই তো এই তেলের গাড়িটাকে ফোন দিছিল আসার জন্য, এখান থেকে আর কি সরিষার তেল ভাঙাই নিবে। সরিষার তেলের এই লোকদেরকে আর কি ফোন দিলে ওনারা গাড়ি নিয়ে চলে আসে, একদম অরিজিনাল থাকে, একদম আপনার চোখের সামনে আর কি ভাঙিয়ে দিবে। তো আমরা এখানে 26 লিটার নিতেছি, যেহেতু মানে সব সময় তো গাড়ি আনা বা প্রতি মাসে তো গাড়ি আনা সম্ভব না, সেই জন্য একবারে বেশি একটু ভাঙিয়ে নিলে প্রায় 3-4 মাসের মতো চলে যায়, বা 2-2.5 মাসের মতো চলে যায়। তো যাই হোক, এখানে আমি মাছগুলো ভাজবে তেল দিয়ে জান্নাতের জন্য, রাত্রেবেলা খাওয়ার জন্য আর কি, অল্প কিছু ভাজবে আর বাকিটা ভাবে রেখে দিবে। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।